আমার মনটা একদমই ভালো নেই। আমি একদম ভেঙে পড়েছি। বিশেষ করে আরজি করের ব্যাপারটার যে অডিও ক্লিপটা আমি স্টোরিতে দিয়েছি, একটা মেয়ে রিয়েলি পেয়েছে। সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আজকে ডক্টরদের আমরা ভগবান বলি। ভগবানের পরে যদি কেউ থাকেন তাহলে ডক্টর। ডক্টর মানুষের প্রাণ বাঁচায়। সেখানে কী করে ডক্টররা এরকম ক্রিমিনাল অ্যাটেম্প্ট করতে পারে, ক্রিমিনাল মেন্টালিটির হতে পারে যে তারা একটা র্যাকেট চালাতো, তারা নাকি একটা ড্রাগিং মানে র্যাকেট চালাতো মানে কি শুধু ড্রাগ ফাক সেটা নয়, মেডিসিনে ড্রাগস মিশিয়ে বা পেশেন্টদেরকে দিত। অনেক পেশেন্ট এইভাবে অনেক সময় মারাও গেছেন। এবার সেটা এই মেয়েটা মেনে নিতে পারেনি। এই র্যাকেটের সাথে তিনি কোনোভাবেই মিলিত ছিল না। যারা মিলিত ছিল তারা বহাল তবিয়ায় বেঁচে রয়েছে। মেয়েটা যেহেতু ডক্টর প্রফেশনটাকে ভীষণ রেসপেক্ট করেন এবং ডক্টর মানে মানুষের প্রাণ বাঁচানো, তিনি যেহেতু এটার বিরোধ করেছিলেন, তিনি চেয়েছিলেন যে এটার প্রতিবাদ জানাতে এবং সবাইকে জানিয়ে দিতে যে আরজি করের ভেতরে এরকম কাণ্ড কারখানা চলে। তো সেটা যাতে ফাঁস করে দিতে না পারে, তার জন্য মেয়েটার সাথে যে নৃশংস অত্যাচার করা হয়েছে সেটা বলার মতন না। মানে একটা মেয়েকে এরকম রেগুলার প্রেশার ক্রিয়েট করা হয়েছে, তাকে রেগুলার নাইট ডিউটি দেওয়া হয়েছে, তাকে রেগুলার নাইট শিফটিং ডে শিফটিং দেওয়া হয়েছে, তাকে মেন্টালি টর্চার করা হয়েছে, তাকে হ্যারাসমেন্ট করা হয়েছে, তাকে ধমকি দেওয়া হয়েছে। সব কিছু করেও যখন মেয়েটাকে দামাতে পারিনি, 7-8 জন মানুষ মিলে, ছেলে মিলে আরজিকরে ডক্টর সন্দীপ ঘোষ ওই মিলে যা বলছে, তিনি সবটা জানতেন। তিনি মূল চক্রান্তের তিনি মূল চক্রান্তটা করেছিলেন। তিনি কয়েকটা ছেলেদেরকে ভাড়া করেছিলেন, ডক্টরই তারা, আরজিকরের ডক্টর। তারা এগুলো সব কিছু জানতো। তারা ভেতরে যে র্যাকেটটা জীবনে ফাঁস করেনি। তাই জন্য যেহেতু এই এসে মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল বলে একে সরিয়ে ফেলার জন্য প্রথমে একে নাকি নৃশংসভাবে মারা হয়। মানে ওকে নাকি প্রথমে দিকে বোঝানো হয়েছিল ভালোভাবে। যখন ও রাত্রিবেলা শুতে যায় তখন একটা মেয়ে এসে মানে সে কীরকম ধরনের মেয়ে, সে তার কীরকম মেন্টালিটি, সে ডক্টর, সে মানুষ না, সে মানে কি আমি জানি না। যাকে পশু বললেও পশুর লজ্জা, তাকে অমানুষ বললেও তো মানুষের লজ্জা, তাকে কি বলবো, সে মেয়ে নামে কলঙ্ক। হ্যাঁ, যার বাড়ির সন্তান না, মানে যে নিজে একজন মেয়ে, সে কী করে একটা মেয়ের সাথে এরকম করতে পারে। হ্যাঁ, আমরা জানি মেয়েরাই মেয়েদের শত্রু হয়, কিন্তু তা বলে মানে এতটা লেভেলের যে কেউ হতে পারে টাকার জন্য, শুধুমাত্র নিজের নাম কামানোর জন্য, মানে আমি ভাবতে পারছি না। আমার কাছে খুব কষ্টের ব্যাপার যে এটা কি করে সম্ভব যে একটা মেয়ে, তাকে রাত্রিবেলা খাবার খাইয়ে বা মানে একসাথে তারা ডিনার করছিল, তখন নাকি তাকে ভালোভাবে বুঝিয়েছিল যে এগুলো করতে না বা এগুলো কিছু। তখন যখন মেয়েটা কিছুতেই বুঝতে চাইছে না, মেয়েটা প্রতিবাদ করবে বলে একদম স্ট্রিক্ট হয়ে আছে, যখন মেয়েটাকে বুঝিয়েছে, মেয়েটা আরও নাচর বন্ধ হয়ে গেছে যে না, আমি প্রোটেস্ট করব, তাতে আমার যা হোক হোক হবে, আমি প্রোটেস্ট করব, আমি মানুষের সাথে এরকম অবিচার হতে দেব না, আমি এর একটা বিহিত চাই, আমি ফাঁস করবই, আমি ভিকটিমের নাম নেব না, ভিকটিমের নাম নেওয়া উচিত না। তো সবাই আমার ভিকটিমের নাম জানি, যার জন্য এই আন্দোলন, যার জন্য এত কিছু, কিন্তু ভেতরকার ব্যাপারটা ভেতরকার সবাই জানে, কেউ মুখ খুলছে না, সবাই চাইছে ধামাচাপা দিতে। আমি জানি না আদেও ধামাচাপা পড়ে যাবে কি না, কারণ যতবার কিছু হয়েছে ততবারই তো দেশে এই অন্যায় ধামাচাপাই পড়ে গেছে। দেশের অন্যায় কেউ মুখ ফুটে প্রতিবাদও করেনি, জানায়ও নি, বলেও নি। যাই হোক, সেটা আনাদার এলস। এই ক্ষেত্রে দাঁড়িয়ে ডক্টররা নিজেরা চক্রান্ত করে মেয়েটাকে রাত্রিবেলা ডিনার করিয়ে ঘুম পাড়িয়ে, মেয়েটা যখন অক্লান্ত পরিশ্রম করে যখন ক্লান্ত, স্বাভাবিক একটা ক্লান্ত মানুষ ঘুমিয়েই পড়বে। ঘুমন্ত অবস্থায় তাকে দড়ি দিয়ে দুটো হাত বাঁধার পর
তাকে, তার সাথে মেয়েটাও ছিল, যে মেয়েটাকে খাবার খাইয়ে বুঝিয়েছিল সেই মেয়েটাও ছিল। ছেলেগুলো ড্রাঙ্ক অবস্থায় ছিল, ড্রাঙ্ক অবস্থায় তাকে মারধর করেছে, তার গলা টিপে ধরেছে, তার হাত পা বাঁধা ছিল, তার পা ধরে টেনে চিড়ে দেওয়ার মতন অবস্থা করেছে। প্লাস তারকে উপুর করে শুয়ে, মানে উপুর করে শুয়ে তার পিঠেতে মানে জোর জবরদস্তি লাফানো হয়েছে, পিঠের বোন ভেঙে দেওয়া হয়েছে, চোখ মুখ থেকে খাবলে রক্ত ফেলে দিয়েছে, মুখ যাতে বোঝা না যায় মুখটা থেততে দেওয়ার চেষ্টা করেছে, মানে নৃশংসভাবে হত্যা করার পর ওখানেরই একজন ডক্টর, সে নাকি নিজের ফ্রাস্ট্রেশন দূর করার জন্য নাকি বেশাখানায় যায়, বেশাগিরিতে গিয়ে নাকি নিজের কি বলবো, নিজের উত্তেজনা কমাতে যায়। হ্যাঁ, সোনাগাছিতে যায়, তাকে সে যখন তাকে মদ খাইয়ে তাকে বলা হয়েছে যে তোর জন্য আমি একটা মেয়ে এনেছি, তুই যা গিয়ে মজা কর। তখন সে মানে মদ খাওয়া অবস্থায়, পুরো ড্রাঙ্ক অবস্থায়, সে নেশার করে কিচ্ছু বুঝতে পারছে না, মানে সে নিজের ভারসাম্যতেই নেই যে সে মানুষটা বেঁচে আছে না মারা আছে। সে তার নিজের ফুর্তি মেটানোর জন্য, নিজের শরীর উত্তেজনা মেটানোর জন্য মেয়েটার সাথে নৃশংসভাবে তাকে রেপ করে। মানে এই রেপটা করে ধামাচাপা দেওয়া হয়েছে যে তাকে খুন করা হয়নি, রেপ করে খুন করা হয়েছে। তো এটা একার পক্ষে করা সম্ভব না, এটা 7-8 জন মিলে করেছে। প্লাস তখন যে সিসিটিভি ক্যামেরাগুলো ছিল সেটা চক্রান্ত করে অফ করে দেওয়া হয়েছে যাতে কোনো সিসিটিভি ফুটেজ না থাকে। ইভেন বাথরুমে গিয়ে যে তারা হাত পা ধুয়েছে, তারা নিজেদেরকে ওয়াশ করেছে, সেই জামাকাপড় ওয়াশ করেছে, রক্ত মাখানো জিনিসগুলোকে ওয়াশ করেছে, সেগুলো লোপাট করে দেওয়ার অনেক চেষ্টা হয়েছে। ওদের বাথরুমের দিকটায় ভেঙে নাকি নতুন করে করা হচ্ছে, কারণ যাতে বাথরুম থেকে কোনো প্রমাণ না পাওয়া যায়। সেই দিনকের ঘটনাতে যে ভাঙচুর করা হয়েছে সেটাও প্রি প্ল্যান, মানে কালকে মিছিলে বেরোনোর সঙ্গে সঙ্গে, মিছিলের সাথে সাথে যেটা আরজি করে কি ভাঙচুর করা হচ্ছে সেটা প্রমাণ লোপাটের একটা পার্ট। এখন সেটা পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এটা ভেতরকারই কাজ। এটা আর এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের মুখ্যমন্ত্রী মানে মমতা ব্যানার্জি, জানি ভুল করে প্রধানমন্ত্রী বলেছি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একজন মহিলা হয়ে কন্যাশ্রী, শুভশ্রী, ভাগ্যশ্রী বা এসব করে যাচ্ছে, 1000 টাকা 500 টাকা দিয়ে মানুষকে কিনে রাখছে। সেইখানে কোথায় গেল তারা যখন মাটি মানুষের কাছে আসেন ভোট যাওয়ার জন্য, যখন বলেন আমার দেশের মা বোনেরা ভালো আছেন নাকি, যখন এত বক্তৃতা দেন ভোট পাওয়ার জন্য, তখন ওনারা বেরোন। আর আজকে এত বড় একটা কাণ্ড হয়ে গেল, এত এত মানে মানুষ মিছিল করতে নামলো, এত দেশে তোলপাড় হচ্ছে, সেখানে ওনাদের একটাও কোনো কথা নেই, মুখ থেকে রাগ কাটা নেই, তাদের কোনো পাত্তা নেই, তারা হাত গুটিয়ে চুপচাপ বসে শুধু প্রমাণ লোপাটের চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ, আর এটা তো পুরোপুরিভাবে চক্রান্ত, প্রিপ্ল্যান, এটা বোঝাই যাচ্ছে যে এটা কোনো আক্রোশ থেকে করা, মানে শরীরের যে খিদে সেখান থেকে এটা করা হয়নি, এটা প্রমাণ লোপাটের চেষ্টা যে এটা আর্জি করে হয়। এই যে ড্রাগস কারবারে তো দুষ্কৃতি করা, এই যে মানে এই যে চক্রান্ত, এইটা ধামাচাপা দেওয়ার জন্য জিনিসটা পুরো প্রি প্ল্যানভাবে সাজিয়ে করা হয়েছে। এটা এখন পরিষ্কার, এটা কোনো মানে শরীরের খিদে থেকে কেউ কাউকে রেপ করে দিল বা আটপাশে যেরকম রেপ হয় সেরকম এটা রেপ না। প্রথমে তাকে মার্ডার করা হয়েছে, তারপরে তাকে রেপ করা হয়েছে। এটার সিম্পলি মিনিং যে সেই মেয়েটা যে বলেছিল যে আমি এই চক্রান্ত সবাইকে জানিয়ে দেব, সবাই এই বিরুদ্ধে প্রতিবাদ করব, তাকে প্রতিবাদ করতে দেবে না, তার মুখটা বন্ধ করে দেওয়ার জন্য এই পুরো ক্রিমিনাল অ্যাটেম্পটা করা হয়েছে, আর কিচ্ছু না, নাথিং। আর আমি এটা ভালো করে জানি যে এই আন্দোলন করে, এইগুলো করে কিচ্ছু হবে না। মানুষ 1 দিন করবে, 2 দিন করবে, 4 দিন করবে, 5 দিন করবে, তারপরে যে যার নিজের কাজে ঢুকে যাবে, যে যার মতন, যে যার বিজি লাইফে থাকবে। মেয়েটার কোনো জাস্টিস হবে, মানে মেয়েটার যেরকম হলো মেয়েটার দিকে কোনো জাস্টিস হবে না।
যারা এই অসভ্য ক্রিমিনাল অ্যাটেম্পটা করলো তাদের কোনো শাস্তি হবে না। তাদের যদি তাদের মানে দিনের পর দিন এইরকম ধরনের অনেক র্যাকেট তারা পার পেয়ে যাবে। যারা রেপিস্ট তারা পার পেয়ে যাবে। আজকে এটা হয়তো ডক্টরের সাথে হয়েছে বলে বা একটা রেপুটেড জায়গা হয়েছে বলে ভাইরাল হয়েছে। আজকে আমরা মানে চোখের সামনে আনাচে কানাচে গলিতে স্কুল কলেজে কাজের জায়গায় যে যা কাজ করে সেই কাজে সবসময় দেখতে পাচ্ছি, কিন্তু সেই জিনিসগুলো এতটা ডিপলি জানা যায় না, তখন নিউজ হয় না, তখন মানুষ জানতে পারে না, কিন্তু এটা জানতে পারা গেছে।